ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। এটা ছিল আমার ঈদের ব্লগ। এটা আর্লি মর্নিং, লাইক আমি বলবো অ্যারাউন্ড 5:30 or 6 o'clock, বিকজ আমাদের নামাজ হবে, ঈদের নামাজ হবে 7:30টায়। তা আমাদের এখান থেকে যেতে আধা ঘন্টা লাগবে ঈদ প্রেতে। সো আমাদেরকে 7টার আগেই বাসা থেকে বের হতে হবে। আর এটা ছিল আমার ঈদের গাউন। তো এটাতে আম, এই ওয়েবসাইটটা হলো ভেল্ড কালেকশন। এই ওয়েবসাইটে গেলে আপনারা হিজাবস আর যত মডেস্ট ক্লথস আছে, আমরা যারা হিজাবি তাদের জন্য পারফেক্ট প্লেস ফর শপিং। আর এই যে এই ট্যাগটা ছিল ভেল্ড কালেকশনের, এটা ওরা অ্যারাউন্ড দ্য ড্রেসে এমনভাবে ওরা টাই করে রাখে যে এটা পরে আপনি আম, এটা কেটে ফেললে আর রিটার্ন নেবে না। সো মেক শিওর এটা পরা অবস্থায় আপনার ফিটিং হয়। সো আলহামদুলিল্লাহ, ড্রেসটা আমি কিনেছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে, আর পরা হয়নি। তো আমরা ঈদে নামাজে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আগেই বলেছিলাম অলমোস্ট হাফ অ্যান আওয়ার লাগবে। সো আলহামদুলিল্লাহ আমি মেক করতে পেরেছি, এটার জন্য অনেক 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 শুক্রিয়া আল্লাহর কাছে। এই যে এত সুন্দর লাগছে ওয়েদারটা, মাশাল্লাহ। সূর্যটা উঠেছে মাত্র, আর আমরা জায়নামাজ বিছিয়ে বসে পড়লাম। আমি আমার 2 মেয়ে নিয়ে, আর বাচ্চাদের বাবা আমার ছেলেকে নিয়ে গিয়েছে। সো ইটস এ বিউটিফুল ডে। আমরা অনেক 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 সিস্টার্সরা একসাথে হয়েছিলাম ঈদ প্রেতে, আলহামদুলিল্লাহ। আর আমাদের সিটিতে 2-3টা ঈদ প্রে হয়েছে 3টা মসজিদে। তো এটা আমাদের লোকাল মসজিদ। আর আমি খালি পায়ে হেঁটে যাচ্ছি। ঈদ প্রের পরে এখানে বাচ্চাদের জন্য ডোনাটের ব্যবস্থা করেছে, আর সাথে ছিল বাচ্চাদের জন্য টয়। সো আমি লাইন আপ করার চেষ্টা করছিলাম, আর জানি না কোত্থেকে কি ভ্যাগাছ্যাগা হয়ে এদিকে ওদিকে সবাই লাইন আপ করছে। সো আম ট্রাইং টু ফিগার ইট আউট কোন সাইড থেকে দাঁড়ালে আমি নিতে পারবো। আর যে এখানে আমাদের লোকাল পুলিশ দিয়ে পুরো স্ট্রিট ব্লক করে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দ্যাটস অসম। ঈদ মুবারক বাবা। আমি না, ঈদ মুবারক জান বাচ্চা। ইয়েস। তো নামাজ পড়েই আমরা আম্মুর বাসায় গিয়েছি। আম্মুর বাসা থেকে ছিল 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স নামাজের, যেখানে আমরা প্রে করেছিলাম ঈদ প্রে। সে আম্মুর বাসায় গিয়ে দেখি আম্মু অনেক কিছু আয়োজন করেছে। আম্মু অনেক অসুস্থ, আমি না করেছিলাম তাও শুনলো না। তো এই যে আমার বেবি আমিনা ঘুমিয়ে পড়েছে, ওর সাথে আমি ব্যাক সিটে। আর যেহেতু আমাদের অনেক আর্লি উঠা হয়েছে, আমি তো ঘুমাতেই পারিনি, আমার চোখ বন্ধ হয়ে আসতেছে। এখন একটা কড়া করে একটা চা খেতে হবে। তারপরও চা খেতে খেতে সেই যে কত লেট হয়ে গেল, কত যে কাজ। আমি সারা রাত রান্না করেছি, প্রায় রাতের 3টার সময় আমি ঘুমিয়েছি। আমি 2 ঘন্টা অ্যালার্ম দিয়ে তারপরে আবার ফজরের সময় উঠে বাচ্চাদের উঠিয়ে রেডি করেছি। সো আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হয়, একা একা সব ম্যানেজ করতে হয়। তারপরও এর মধ্যেও একটা আনন্দ আছে যে ঈদ প্রেটা আমরা সবাই একসাথে করতে পারছি, আলহামদুলিল্লাহ। What is this? Brownie. Dad put this. Mm-hmm. Dad put some fruits. Yeah. I cutting something. Ramina. Oh. What are you doing? I want to cut it. Yeah. তা আমার সাথে শুনতে পাচ্ছেন বেবি আমিনা আছে, ছোটোখাটো জিনিস নিয়ে ও জিদ ধরে, বায়না ধরে। আর এখন আমার থেকে নাইফটা নিতে চেয়েছিল, সে কেক কাটবে। তা আমি দিলাম না দেখে একটুখানি, যে বললাম দুষ্টু একটা কান্না, সেটা কাঁদছিল, ভাবছিল যে ওটা কান্না করলেই আমি ওকে নাইফ দিয়ে দিব। তো সেটা তো পসিবল না। ওই যে বসে আছে, অনেক কথা বলছি, কুচি কুটি কুচি কুটি করে অনেক কথা, যেহেতু নতুন কথা শিখেছে অনেক কথা বলছে। সো আমি বাচ্চাদের জন্য কিছু তো রাখতেই হবে। সো আমি রাতেই বেক করে রেখেছিলাম। আমি একটা ব্রাউনি বেক করেছিলাম আর একটা প্লেন ভ্যানিলা কেক। সো এটা আমি দিয়ে দিচ্ছি। সবার আগে বাচ্চারা আমার এই কেকটাই পছন্দ করবে, আমি জানি ওরা আগে এটা খাবে। হ্যাঁ মামা।
তো ব্রাউনিটা বেশি পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। আর ওকে বাবা। তো আমি এখানে একটু কালারফুল সেমাইয়া সেটা করছিলাম। এই তো ঈদের দিন সেমাই না হলেই চলে না, তো এটা একটু করব। আর করব আমি ভাজা সেমাই। সো এটা আগে করে নিয়েছি, এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই সেমাইটা আমি করি সাগু দিয়ে, নাকি অল্প করে সাগু। আর এই সেমাইটা তো সাগুটা আগে সেদ্ধ করে ফেলবেন দুধ দিয়ে, তারপর সেমাইটা যে কালারফুল সেমাইয়া বা বাসায় যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেললে অনেক মজা হয়, একটু সাগুর ফ্লেভারও আসে। আর উপরে আপনার পছন্দ মতো নাটস দিয়ে গার্নিশ করে নেবেন। আর সবচেয়ে বেস্ট লাইক আমাদের বাসায় সবার পছন্দ এই ভাজা সেমাইয়াটা, এত মজা ঘি ভাজা। তো এটা আমি একদম যখন করি 4-5 প্যাকেট করে ফেলি অনেক বড় কড়াইতে। সুইট টাইম আমি টেবিলটা একটু ডেকোর করে নিচ্ছি। আর এই যে এটা হলো এবার নিউ ডেজার্ট করেছি আমি, কেক রসমালাই। ইনশাল্লাহ দেখি একটা শেয়ার করব। আসলে ঈদের এই ঝামেলার কারণে আমি এগুলো লাইক আমি ভিডিও করেই নেই, এত তাড়াহুড়ো করে আমি সব আইটেমগুলো করেছি। আর আমি মাশাল্লাহ অনেক ডেজার্ট করেছি, এই জন্য আমি অনেক এক্সস্টেড, বললাম না সারা রাত ধরে রান্না করা আর বাচ্চাদের, আর তার উপরে রোজাও রেখেছিলাম, সব মিলিয়ে একটু ঝামেলা তো গিয়েছে আমার উপর দিয়ে। তা আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির মাংস চলে এসছে আস্তে আস্তে। সন্ধ্যা 6টা হয়ে গিয়েছিল। তো যেহেতু আমাদের এখানে এখন ফুল সামার, 6টা কোনো মানে কি একটা টাইমও না, এটা অনেক, এখনো বাইরে দেখুন অনেক আলো। আলহামদুলিল্লাহ আমাদের এবার, আমাদের প্রতি বছরই আমাদের গোট দেওয়া হয়। আর বাচ্চাদের বাবা ফার্মে গিয়ে নিজের হাতে জবাই করে আনে, সেটার জন্য আলাদা একটা শান্তি। আলহামদুলিল্লাহ এই যে, তা আমি যাই সব দাবুটি কি কি আছে ধামা সব নিয়ে আসি। বাচ্চাদের বাবা এখন কষাই হয়ে গিয়েছে। এত সুন্দর বাইরে আমাদের, এখনো দেখুন সূর্যটা একদম উপরে, বাজে হলো আমাদের 6টা, আমাদের মাংস এসে পড়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমি এই মাংসগুলো আগে একটু ভালো করে ওয়াশ করে নিই। আর ছাগলের মাংসতে একটু সমস্যা আছে, যেটা হলো ছোট ছোট যে পশমগুলো থাকে ছোট ছোট, এটা একটু ধুয়ে ভালো করে একটু ক্লিন করতে হয়। আর ওয়াশ করার সময় একটু ভালো করে একটু দেখে নিতে হয়, বেছে নিতে হয় যাতে চুলগুলো না থাকে। এটাই জাস্ট, আর কিছুই না। এই যে মাংসগুলো দেখুন, কোরবানির মাংস ধরতে খুব ভালো লাগে। তা আমি তাড়াহুড়ো করে ওয়াশ করে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। সেটার জন্য আমি ফ্রেশ মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য যেভাবে করি আমি, সব মশলাগুলো একটু কষিয়ে তারপর আমি ওখানে মাংসটা দিয়ে দিচ্ছি। সো টার্গেট আছে মাংসটা হয়ে গেলে বাচ্চারা খাবে, বাচ্চাদেরকে খাওয়াবো আর বাচ্চাদের বাবাও খাবে। সো এটা যে কোরবানির প্রথম মাংস আলহামদুলিল্লাহ। এই যে আমার পাতিলটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গিয়েছে, দেখা যাক, হয়তো কষতে কষতে কমে যাবে, না হলে আমি পাতিলটা আবার চেঞ্জ করতে হবে। সো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক। তারপরে এই যে আসলে আমাকে পাতিলটা চেঞ্জ করতে হয়েছিল, ওটার মধ্যে ভালো করে নাড়া যাচ্ছিল না, সো আমি অনেক বড় সড় একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এই তো মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমার খাওয়ার পালা। তা আমি এত ব্যস্ত ছিলাম যে আমি রুটি বানাতে পারিনি, সেজন্য আমি চাপাতি রুটি করে নিয়েছি। আমি চাপাতি রুটি দিয়ে মাংসটা খাবো, একটু টেস্ট করব। আর বাচ্চাদের বাবাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ এই যে মাংসটার কালারটা দেখাই আমি, ফ্রেশ মাংসের লাইক টেস্টেই আলাদা, দেখতেও কালার কিন্তু অনেক, ভিতরে দেখুন একদম পিঙ্কিশ, জুসি অ্যান্ড টেন্ডার। আর এই যে সিদ্ধ হয়ে কিভাবে একদম জুসি হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ কথা হবে আবারও। ঈদ মুবারক। আর এতক্ষণ আমার কথা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।